আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বান্দার জন্য 4টি ওয়াদা করেছেন। যে ওয়াদার কথাগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ও দুনিয়ার মানুষ, ইবাদত করো আমি আল্লাহর, আর পিতা মাতার প্রতি দয়া ইহসান করো। এই 2টা কথা আল্লাহ তাআলা বলেছেন। তো আসুন আল্লাহ তাআলা বান্দার জন্য কি ওয়াদা করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো। আল্লাহ তাআলা কিন্তু সবসময় আমাদেরকে স্মরণে রাখেন। যদি স্মরণে না রাখতেন তাহলে আপনার আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, কথা বলার শক্তি চলে যেত, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেত, নাকের গ্রাণ শোঙার যে ব্যবস্থা সেটা চলে যেত, জিহ্বার যত মজা সবগুলো চলে যাইত। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণে রাখবো। সূরা বাকারার 42 নম্বর আয়াতে আছে। 2 নম্বর, তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। কিন্তু দোয়া যদি নাই করি তাহলে আল্লাহ কবুল করবে কিভাবে? এই জন্য আসুন আমরা প্রত্যেক ইবাদতের সময় দোয়া করি, কেননা আর দোয়া মাকলুল ইবাদত, প্রত্যেকটা ইবাদত দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, যদি তোমরা শুকরিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর তরফ থেকে যা কিছু পেয়েছো তার জন্য, যত নিয়ামত পেয়েছো জন্য শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার আরো নিয়ামত, রহমত, বরকত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, তারা যখন ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। আল্লাহ বলতেছেন, তোমরা যখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি যখন তোমাদেরকে ক্ষমা করে দিই তখন আর তোমাদেরকে আমি শাস্তি দেব না। ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করব, শাস্তি আর হবে না। অথচ আমরা এই কথাগুলো বিশ্বাস করি না। প্রিয় ভাইয়া বাবারা আমার, এই কথাগুলো বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে আমল করতে হবে। এই 4টা ওয়াদা আল্লাহ তাআলা কবুল করবেন বান্দার জন্য। আপনি এই বান্দা হয়ে আল্লাহর কাছে এই 4টা কাজ করুন, আল্লাহ তাআলার ওয়াদা রক্ষা করবেন, আপনি হাশরের ময়দানে পরিত্রাণ পাবেন। সুবহানাল্লাহ।